জীবনে নরম হবেন, তবে অতটুকুই নরম হবেন যতটুকু আপনার অস্তিত্ব থাকে। এতটা নরম হওয়া যাবে না যেটা আপনার অস্তিত্বও কেড়ে নেবে মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি লাইফস্টাইল ডেইলি ব্লগ থেকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আজকাল মনে হয় আপনারা লাইক দিতে ভুলে যাচ্ছেন, তাই বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। সকাল সকাল এই কাজগুলো কিন্তু বাসায় সবারই থাকে, তো সেম টু আমারও আছে। তাই এই তো আমি সকাল সকাল গাছে পানি দিয়েই তারপর চলে আসলাম এই বাকি কাজগুলো করতে। চলুন কাজগুলো করে নিই গুছিয়ে। আর সকাল সকাল এই তো সব কাজগুলো সেরেই চলে আসলাম টেবিলে নাস্তা করার জন্য। আমার নাস্তায় কোনো বিলাসিতা নেই, সেই এক পর্যায়ে প্রতিদিনের নাস্তা রেডিমেড নাস্তা। কারণ আমাদের বাসায় পিঠা নাস্তা কমই হয়, আমার আম্মু জব করে বলে। এই তো এখন নিয়েছি ঠান্ডা ঠান্ডা সকালে ঠান্ডা ঠান্ডা কলা। আমার নাস্তা করা দেখে কেউ হতাশ হবেন না। আসলে আমি কলা ওইভাবে খেতে পারি না। আমার কেন জানি এইভাবেই খেতে ভালো লাগে। কলাটাই একটু প্রথমে খেয়ে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ৩ ফালি করে ফেলি। তারপর কিছুক্ষণ এইভাবে খাই, তারপর আবার কলার স্যান্ডউইচ বানিয়ে খাই। হয়তো আপনারা অনেকেই হাসতে পারেন, তাই না? আবার অনেকে হয়তো বিরক্ত হতে পারেন। বিরক্ত হলে স্কিপ করবেন। তবে ভিডিও স্কিপ করবেন না। আর এখন চলুন, নাস্তা তো হয়ে গেছে, বাসায় টুকটাক করেছি। পাশেই কিন্তু মেলা, তাই চলে যাচ্ছি সেই মেলাতে। দেশি শিল্প মেলা। উফ, মেলাতে সব রকমের দোকান আছে। কি যে আনন্দ লাগতেছে মেলায় যাচ্ছি। কে কে মেলায় গেছেন আর এই মেলাটা কে কে চেনেন, কে কোথায় থেকে এই মেলাটা দেখতেছেন একটু জানাবেন তো। এই মেলার কেউ কি আছেন আদৌ? একটু জানাবেন আমাকে। চলুন, এই তো মেলা শুরুতে যাওয়ার পথে হাওয়াই মিঠাই, তারপর হচ্ছে কফি শপ, বার্গার, তারপর হচ্ছে এই তো টিকিট কাটতে হবে মেলায় ঢুকতে হলে। এখন আমি টিকিট কেটেই ঢুকে পড়লাম মেলাতে। চলুন, মেলাতে দেখাচ্ছি আপনাদেরকে সেই সেই জিনিসগুলো যেগুলো একদম বছরে পাওয়া যায়। মেলাটা আসে বছরে। তো চলুন, এই তো এই মামা দেখুন নির্ঘাত একদম এক নারীতে আসক্ত। সে মোবাইল তো দেখতেছে দেখতেছে, কে আসলো গেল তার কোনো দেখার বিষয় নাই। আর কি বলবো, দেশি পণ্যের তো অভাব নেই। শাড়ি, চুড়ি, গয়না, আর হচ্ছে হাঁড়ি পাতিল, উফ কত কিছু। বেরঙ্গে রঙ্গে সাজগোজ। কন্যারা আসো, তোমরা সেজে ওঠো এই মেলার জুয়েলারি দিয়ে। তারপরেই তো কি বলবো, আমি কিন্তু চড়তে পারবো না, তবে ওদের চড়ার ভিডিওটা করে নিলাম। আর এখানে আমি উফ, যেখানে আমার চোখ আটকায়। কিন্তু আমি বাসায় নিতে পারবো না, পুতুল নেওয়া বারণ। আর যা ঘটলো মেলায় গিয়ে দেখুন আমার সাথে। এই তো এইখানে নৌকা চলতেছে। কি ভাবতেছেন আমি চড়বো? দেখা যাক চড়ি কিনা। যাই হোক, যেই একটা ঘটনা ঘটলো, আজব ঘটনা। এইখানেই কিন্তু সামনে ভূতের বাড়ি। ও মা গো মা, মুই কিন্তু ভয় পাইছি। আপনারা কি ভয় পাইছেন? নির্ঘাত আপনারা ভয় পান নাই, কারণ ভূতের সাথেই তো আরেকটা ভূত ছিল। ভূতের বাড়িতে ভিডিও করার অপশন ছিল না, তাই ভিডিও করিনি। আর এই তো আমার এই বাড়িটা মনে মনে ভাবতেছিল হয়তো আমি কোনো সেলিব্রিটি, তাই ভিডিও করতেছি। আসলে তো আমি গরিবের ইউটিউবার একজন। যাই হোক, তো গরিবরা তোমরা সাড়া দিও। এখন কিন্তু আমি সেই ভয়ঙ্কর জায়গায় উঠে গেলাম, সেটা হচ্ছে নৌকা। এইখানে উঠে আসলে আমি ভয় পাই নাই, কিন্তু আমার আশেপাশে যত মেয়ে ছিল সবার চিৎকারে আমি একটু একটু ভয় পাইলাম। আর এখানে এই তো চানাচুর মাখা খেয়ে নিচ্ছি। উফ, মেলার এই চানাচুর মাখা কে কে খেয়েছেন জানাবেন তো। চলুন একটু উপভোগ করি মেলাটা কি কি জিনিসপত্র আছে।
দেখাবো শাড়ি, চুড়ি, গহনা সবকিছুই তো দেখালাম। এখানে কাঠের জিনিসগুলোও দেখালাম। আর মেলা থেকে বের হয়ে বাচ্চা হয়ে গেলাম। ছোটবেলা থেকেই আমার র‍্যাকেট খেলা খুবই পছন্দ। তো ওরা খেলতেছে, আমিও ভাবলাম আমিও খেলবো। বাস যেই কথা সেই কাজ, ওদের সাথে খেলে নিলাম। আর এই তো মেলা থেকে কিন্তু বাসায় চলে আসছি। মেলা থেকে কি নিয়ে আসছি দেখুন তো, সাংসারিক জিনিস নিয়ে আসছি। কেন জানি আমার সাংসারিক জিনিসগুলোই খুব ভালো লাগে। আমার আম্মুরও পছন্দ। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।